এই লেকচারে আমরা দেখব মাল্টিপল ইনহেরিটেন্স উইথ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন উইথ কনস্ট্রাক্টর ইনভোকেশন অ্যান্ড ডেটা ফ্লো ইন কনস্ট্রাক্টর। এই হচ্ছে পুরো আমাদের এই লেকচারের পুরো আমাদের টপিকস অ্যান্ড আইডিওলজি। আমরা প্রিভিয়াস লেকচারের মাল্টি লেভেলটা পুরো ভালো করে বুঝে গেছিলাম, তাদের আর্কিটেকচার বুঝে গেছিলাম, কি করে ডেটা ফ্লো হচ্ছে সেটা বুঝে গেছিলাম, কনস্ট্রাক্টর কিভাবে ইনভোক হবে সেটা বুঝে গেছিলাম। তো সেই সূত্রে সেম জিনিসটা আমরা মাল্টিপল উইথ সেম এক্সাম্পল প্রিভিয়াস লেকচারের যে এক্সাম্পল দেখে করেছি ওই এক্সাম্পলটাই কিন্তু আমি এই লেকচারে কন্টিনিউ করব, একদম লিঙ্কড আপ লেকচার বলতে পারি। তো সেই সূত্রে আগে প্রথমে মাল্টিপল ইনহেরিটেন্সের আমি আগে আইডিওলজি বা এর আর্কিটেকচার কনসেপ্টটাকে প্রথমে থিওরিটিক্যাল দেখব, তারপর ডাইরেক্ট প্র্যাকটিক্যালে গিয়ে আমরা কনস্ট্রাক্টর ইনভোকেশন এবং ডেটা আমাদের পাসিং ভায়া কনস্ট্রাক্টর দুটো জিনিসকে শিখে নেবো, যেটাই কিনা ইম্পর্টেন্ট। আমাদের এই মাল্টিপল ইনহেরিটেন্স এসব কনসেপ্টগুলোতে আমাদের বেসিক কোশ্চেন আসতে পারে স্কুলে। তো সেই কোশ্চেন্স গুলোকে আমরা ওখানে ক্লিয়ার শর্ট ডাউন করবো। বেসিক লেভেলে প্রবলেম আসতে পারে, বেসিক প্রবলেম, তো সেইগুলো কিভাবে সলভ করে তার প্রজেক্ট যে প্র্যাকটিক্যাল যে একটা সেন্সটাকে আমরা এখানে আগে দেখবো। তো চলে আসি মাল্টিপল ইন্টারেন্স কিরকম হতে পারে। ধরে নাও আমাদের একটা ক্লাস এ আছে, একটা ক্লাস বি রয়েছে, পাশাপাশি আঁকছি কেন, এ বি থেকে আমার যদি সি ইনহেরিট করে তাহলে সেই এই কনসেপ্টটা মানে মোর দ্যান ওয়ান ক্লাস, এটা সবসময় ভাববেন না স্যার দুটো ক্লাস থেকেই কি একটা ক্লাসে আসবে, এরকম হতে পারে, এরকম অজস্র ক্লাস থাকতে পারে, সেখান থেকে যদি একটা ক্লাসে আসে মানে মিনিমাম ক্রাইটেরিয়া বলছে 1 to 1 হলে সিঙ্গেল লেভেল হয়ে গেল, মানে এ থেকে সি হলে সিঙ্গেল লেভেল। যদি সি দুটো ক্লাসকে ইনহেরিট করে বি এবং সি কে, এই বি এ আর বি কে, মানে মোর দ্যান ওয়ান, সরি টু বলবে না, মোর দ্যান ওয়ান ক্লাস থেকে যদি কোনো ক্লাস ইনহেরিট করে থাকে তাকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স। যেটা জাভা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা সাপোর্ট করে না, এই জন্য ইন্টারফেস কনসেপ্টটা জাভায় আমরা ইউজ করি, কিন্তু সি প্লাস প্লাস এই জায়গায় কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। এরই প্রোগ্রামটা আমরা ফুল ফ্লেজেড আইডিয়াটা দেখবো যে কীভাবে এটা সাপোর্ট করছে, কীভাবে কনস্ট্রাক্টর ইনভোক হয়, সেগুলো সবগুলো কিন্তু ভালো করে আমরা দেখবো। চলে আসবো, চিন্তার বিষয় একদম নেই, প্রিভিয়াস লেকচার থেকেই আসছি। তাহলে আর্কিটেকচারটা কীরকম হতে পারে, ডেমোগ্রাফিক্যাল আর্কিটেকচার যদি আমরা এখানে যদি লিখে থাকি তো চলে আসি। ধরে নাও ক্লাস এ আছে, তা ক্লাসের মধ্যে যাবতীয় তুমি যাই কোড লেখো, সেরকম ক্লাস বি রয়েছে, যাবতীয় তুমি যা কোড লেখো। এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু দে আর নট রিলেটেড টু ইচ আদার, এ আর বি ক্লাসটা। কিন্তু সি ক্লাসটা কি করেছে, ক্লাস সি, এবার এখানে আমাদের দুটো পাবলিক, কীভাবে আমাদের বেসিক ডেমোগ্রাফিক্যাল যে আমাদের যে সিনট্যাক্স বা আর্কিটেকচার যদি বলতে পারি, ওটা আমরা লিখলাম পাবলিক, যেহেতু আমরা প্রথমে পাবলিক এ কমা পাবলিক বি, দুটো ক্লাস ক্রিয়েট করেছে বলে পাশাপাশি কমা দিয়ে লিখবো। প্রথমে আমরা প্রিভিয়াস মাল্টি লেভেলে কী দেখেছিলাম, যে একটা লিখতাম পাবলিকে সিঙ্গেল, তাই লিখতাম পাবলিকে, কিন্তু এখানে দুটো যেহেতু করেছে এখানে যতগুলো ক্লাসকে করবে সে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, চারটে ক্লাস থেকে একটা ক্লাস ইনহেরিট হচ্ছে, এটাও হতে পারে, মানে বাই এরকম হতে পারে কনসেপ্টটা 1 2 3 4 চারটে ক্লাস থেকে একটা ক্লাসে ইনহেরিট হচ্ছে, এটা এই কনসেপ্ট ইজ অলসো রাইট, দ্যাটস অলসো মাল্টিপল ইনহেরিটেন্স। তিনটে থেকে একটা ক্লাসে হয়েছে, দ্যাটস অলসো মাল্টিপল ইনহেরিটেন্স, কোনো অসুবিধা নেই যে দুটো থেকেই একটা হবে এরকম কোনো মানে নেই, কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে দুটো থেকে একটা হলে মাল্টিপল ইনহেরিটেন্সের কনসেপ্ট আমরা বলতে পারি। এরপর যতগুলো থেকে হতে পারে নো প্রবলেম, মানে এখানে যতগুলো ক্লাস উপরে আপার লেভেল যতগুলো হতে পারে নো প্রবলেম। মানে এই যে এ বির যে লেভেলটা যদি ধরে নাও, যদি একটা ট্রির লেভেল মতন ভাবো যে এই লেভেলে যতগুলো ইচ্ছা ক্লাস হতে পারে, দ্যাটস নট বিগ ডিল, এটা কিন্তু ভূগোলাবে না তোমরা। তো সেই সূত্রে আমরা সবসময় কার অবজেক্ট বানাবো, সবসময় আমাদের যে লাস্ট ক্লাসের অবজেক্ট বানাই, সেটা আমরা এই আর্কিটেকচার বা আমাদের ক্লাস রেসপেক্টে সবসময় লাস্ট ক্লাসের অবজেক্ট বানাই, তাহলে এখানে আমরা সি এর অবজেক্ট বানাবো সবসময়, কিন্তু মেনে মাথায় রাখবো সবসময় অবজেক্ট কার বানাবো, সবসময় যে লাস্ট ক্লাস থাকবে আমার আর্কিটেকচারে, তাহলে এরই অবজেক্ট কিন্তু আমরা বানাবো। তো এইটা হচ্ছিল আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টের আইডিয়াসটা, ওটাকে ক্লিয়ার করে নিয়েছি। আমরা এবার প্র্যাকটিক্যাল ওভারভিউ দেখবো যে কীভাবে কাজটা কী বিত্তন্ত হচ্ছে, চলে আসি, তাহলে জিনিসটাকে আরও এনহেন্সলি আমরা বুঝি যে প্র্যাকটিক্যালে কী করেছি। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি প্রিভিয়াস লেকচার মাল্টি লেভেল ইনহেরিটেন্স থেকে এখানে আমি কন্টিনিউশন করছি, তাই জন্য ওই কোডটাই আমি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, কোনো কিছুই জাস্ট কমেন্ট আউট করে রেখে দিয়েছি। তোমরা যারা প্রিভিয়াস লেকচার দেখে এসছো তাহলে বুঝতে পারবে যে সেম কোড ছিল, আমরা ওখান থেকে এখানে কন্টিনিউশনে এসেছি, যেখানে আমাদের ক্লাস এর মধ্যে একটা ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল প্রাইভেটিক্যালি আছে ইনটেক্স, তার মধ্যে একটা কনস্ট্রাক্টর লিখে, যেন আমরা ফার্স্টে আমরা বুঝবো কনস্ট্রাক্টর ইনভোকেশনটা কীভাবে হয়, মাল্টিপল ইনহেরিটেন্স, তারপর আমরা ডেটা পাসিংটা বুঝবো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে সিম্পল আমরা প্রথমে কনস্ট্রাক্টর ইনভোকেশনটা বুঝবো, তারপর কিছু চেঞ্জেস আনবো, কারণ প্রিভিয়াস মাল্টিপল আর মাল্টি লেভেল কিন্তু এক না,
তার মধ্যে কিছু চেঞ্জেস তো আনতেই হবে, সেই চেঞ্জেসগুলো আমরা এখানে টুকটুক করে আনবো। জাস্ট আমি কোডটাই কপি করে এখানে রেখেছি, আমাদের সময় যাতে নষ্ট না হয় খুব বেশি। তো সেই সূত্রে এখানে এগুলো আমার কমেন্ট আউট করে দেওয়া আছে। এটা প্রিভিয়াস কোড থেকে, মানে মাল্টি দেখতেই পাচ্ছ, মাল্টি লেভেল থেকে অলরেডি ব্লু সিলেক্ট করা আছে, মানে এখানে কোড থেকে এখানে আমার জাম্প আপ করা আছে। তো সেই সূত্রে দেখে নিই, আমাদের যেটা পাবলিক বি দেখতে পাচ্ছি, মানে ক্লাস বি সেম ওখান থেকে এসে, যেখানে কিন্তু একটা জাস্ট আমি অ্যাড অন রেখেছি বি কনস্ট্রাক্টর, যেখানে বলবে আই এম ইন ক্লাস বি। কিন্তু এখানে কিন্তু আমরা যেহেতু ওখান থেকে কোডটা কপি করেছিলাম বলে, এই জন্য সেই সূত্রে আমাদের পাবলিক এটা কিন্তু আমাদের হবে না এখানে। কেন ওখানে কী বলেছিলাম, এ বির মধ্যে কোনো সম্পর্ক নেই, মাল্টিপেলের মধ্যে এ বির মধ্যে কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু সি এ গিয়ে আমরা সম্পর্কটা বিল্ড আপ করবো। সেই সূত্রে এখানে কিন্তু কিছু লেখা হবে না, এখানে সিম্পল ওয়াই পাবলিক, এখানে সিম্পল গল্প লিখেছি। তো সেই সূত্রে যদি এখানে কোনো গল্প না থাকে, সেই সূত্রে আমরা এ বি থেকেও কোনো কিছু পাসিং করবো না, যেটা আমরা পরবর্তীকালে খুললে দেখবো। এখন বাদ দিলাম এটাকে, জাস্ট রাখার জন্য ক্লিয়ার করলাম। তো সেই সূত্রে দেখো এখানেও আমরা এখানে একটা ভেরিয়েবলই হবে, দুটো ভেরিয়েবল কোনোভাবেই হবে না, কারণ কি আমার এর মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল কটা আছে, একটাই আছে। দেখো ওয়াই একটা ইনস্ট্যান্স, তো আমি যখন ইনিশিয়ালাইজ করবো তখন একটাই করবো। যাই হোক, সেটা পরের কথা, আমরা পরে আসছি। আগে প্রথমে কনস্ট্রাক্টর ইনভোকেশন দেখি। তো এখানে দেখা যাচ্ছে যে ক্লাস এ পাবলিক বি এটুকু দেওয়া ছিল। তারপর আমাদের এটাও অ্যাড অন করতে হয়। তো প্রথমে আমি এইটাকে সিরিয়ালে রাখো, এ কমা পাবলিক বি, দুটো ক্লাসকে ইনহেরিট করেছি, খুব সুন্দর। তো আমাকে বলবে এখানে সি এর কনস্ট্রাক্টর, ব্যাস সিম্পল ঘটনা। এরও আমাদের এই যখন আমি এটা খুলবো তখন এর কনস্ট্রাক্টর চেঞ্জ করবো, চিন্তার বিষয় নেই, পরে আমরা এগুলো সব দেখবো, হয়ে গেল। আর মেন থেকে কার অবজেক্ট বানিয়েছি, আমরা সি এর অবজেক্ট বানিয়েছি। একদম একদম বিউটিফুল কনসেপ্ট আছে এখানে। সি এর মধ্যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল জেড আমি রেখেছি, এটা পরবর্তীকালে আমরা যখন ভ্যালু পাসিংয়ের জন্য আমরা ওটা কাজে লাগবে বলে। এবার চলো চালাই, কোডটা চালিয়ে দেখি যে কীভাবে কনস্ট্রাক্টর ইনভোক হচ্ছে। চলে আসি, কনস্ট্রাক্টর ইনভোকেশন হয়ে গেছে। দেখো আমি সি এর অবজেক্ট বানিয়েছি, প্রথমে এর কনস্ট্রাক্টর কল হয়েছে, তারপরে বি এর হয়েছে, তারপর অবভিয়াসলি যে সি এর কনস্ট্রাক্টরই কল হবে, কারণ আমরা বেসিক্যালি জানি সবসময় এই অর্ডারেই কল হয়। কিন্তু এখানে সুপার পেরেন্ট বলে তো কিছু নেই। ভালো করে ডায়াগ্রামটা ফের ভালো করে আমরা চলে আসি থিওরিতে। এখানে এও পেরেন্ট বিও পেরেন্ট, সি মানে বলতে হবে বাবা মা এটা ছেলে। তাহলে কেন সবসময় এরটাই কল হয়েছে আগে, বি এরটা কেন কল হয়নি? প্রশ্ন মাথায় আসতেই পারে তোমাদের, স্যার এরটা কেন কল হলো, ফার্স্ট এর কনস্ট্রাক্টর কেন কল হলো, বি এর কনস্ট্রাক্টর তো কল হতে পারতো, বিও তো পেরেন্ট, মানে এর মানে সুপার পেরেন্ট তো কিছু নেই, দুটো পেরেন্ট। তাহলে কীভাবে আমি বি এর কনস্ট্রাক্টর আগে কল হবে, কীভাবে আমি কন্ট্রোল করবো দেখে নাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা। নর্মাল তো বুঝতে পেরেছো যে এর কল হয়েছে, বি এর কল হয়েছে, সি এর কল হয়েছে, এটা আগেও আমরা মাল্টি লেভেল যারা দেখে এসছো তারাও বুঝতে পারছো এটা। কিন্তু এই জায়গাটায় কেন বি এরটা, কেন কি এখানে দুটোই পেরেন্ট আছে, দে আর অল সেম লেভেল। মাল্টি লেভেলে কি একের ওপরে এক ছিল, কিন্তু এখানে তো দে আর অল সেম লেভেল, লেভেলটা তাদের তো এক, মানে এ বি। তাহলে এরটা কেন কল হয়েছে সবসময়, বি এরটা কেন কল হয়নি আগে? বি এরটা কল হতে পারতো তো, অবভিয়াসলি বি এ হতে পারতো, কেন হয়নি সেই প্রশ্নটা আমি উত্তর দেবো। আমি যদি এই যে অর্ডারে আমরা এখানে লিখেছি, মানে প্রথমে পাবলিক এ লিখেছি, সি এর মধ্যে আমরা পাবলিক বি লিখেছি, তো যে অর্ডারে লিখবো সেই কনস্ট্রাক্টর সেই হবে কল হবে। আমি যদি এখানটা যদি এ করে দিই আর এই জায়গাটা যদি বি করে দিই তোমাদের সামনে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বলে রাখলাম। তো এই জায়গায় প্লাস ভাইভা অ্যাসপেক্ট এইভাবে লিখে দিলে দেখবে সেইভাবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তখন আমরা ক্লাস বি এর কনস্ট্রাক্টর আগে কল হবে, তারপর ক্লাস এ, তারপর ক্লাস সি, মানে যে অর্ডারে আমরা লিখবো সেই অর্ডারে কিন্তু কনস্ট্রাক্টর কল হবে, ঘাবড়াবার কোনো বিষয় নেই। তুমি যদি এখানে যদি লেখো, তুমি ক্লাস এ আগে লেখো, তাহলে ক্লাস এর কনস্ট্রাক্টরে কল হবে, তারপর বি হবে। তুমি যদি এখানে যদি বি আগে লেখো, তাহলে বি এর কনস্ট্রাক্টর কল হবে, তারপরে এর কনস্ট্রাক্টর কল হবে। একদম সিম্পল কনসেপ্ট, একদম মাথায় রাখবে। এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকম আইডিওলজি কোনো ব্যাপার নেই। তো আশা করি আমরা এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারলাম যে কীভাবে আমাদের কনস্ট্রাক্টর ইনভোকেশন হচ্ছে। তো সিম্পল এটাকে চেঞ্জ করে দাও, আমি আবার এ বি করি, কেন কি আমরা এরপরে আমরা ডেটা ফ্লোইংটা দেখবো। তো আমাদের এই কোডটাকে আমাদের হাইড করতে হবে সিম্পল গল্পের মধ্যে। এটা থাক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো এবার চেঞ্জ করবো। এই কোডগুলোকে খুলে দেবো আমরা আস্তে আস্তে করে। তাকে প্রথমে সিটাকে কানেক্ট করতে হবে, মেন হচ্ছে সি এর কনস্ট্রাক্টরটা নিয়ে গল্প। এ বির তো অ্যাজ ইউজুয়াল কোনো ব্যাপার নেই, এ বিতে কোনো গল্প হবে না। প্রথমে সবগুলো কোডগুলো খুলে আনি, তারপর বাদবাকি দেখছি। ডিফল্ট কনস্ট্রাক্টর রেখেছি, বা ডিফল্ট কনস্ট্রাক্টর ইনভোক হবে না, আমরা তো একটাই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর রাখবো, তো অসুবিধা নেই। তো সেই সূত্রে এখানেও এটাও কোডটা খুলে দিই। এখানে কোডে কিন্তু সিম্পল এই ক্লাসগুলো, এ বির ক্লাসগুলো কিন্তু বলার কিছু নেই। এ বির কনস্ট্রাক্টর কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, যেটা আমরা সিঙ্গেল লেভেলে পড়াশোনা করেছিলাম, দেখেই কিন্তু বুঝতে পারছি যেখানে জাস্ট একটা ভ্যালু আসছে, তাই ইনিশিয়ালাইজ করছে, এটা ডিসপ্লে করছে, কিচ্ছু বলার নেই, এটা একই সেম জিনিস। এতেও তাই, একটা ভ্যালু আসছে, এটা ইনিশিয়ালাইজ করছে, ডিসপ্লে করছে। আশা করি তোমাদের দেখে এ বি ক্লাসটাকে দেখে আলাদা করে বোঝার কিছু নেই, আমাদের কনস্ট্রাক্টরটাকে জাস্ট আমাদের সি এর ব্যাপারটা বুঝতে হবে, আর কিচ্ছু না। এই মাল্টিপল ইনহেরিটেন্সের কনসেপ্টে দেখো, এ আর বি তো নর্মাল ক্লাস, তাকে তো নর্মাল ক্লাস যেরকম হয়, আশা করি তুমি ক্লাসটা দেখে কিছু অবুঝ তোমাদের কিছু লাগছে না মনে হয়। আর ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে, একটা ডিসপ্লে ফাংশন আছে,
ব্যাস এর মধ্যে আশা করি অবুঝ কিছু ব্যাপার নেই, তোমরা সবাই বুঝতে পারছো। সেরকম বি এর ক্লাসটাও খুব সিম্পল ক্লাস, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, একটা প্যারামিটারাইজ, তার মধ্যে যে ভ্যালুটা আছে ইন্ট এক্স ইন্ট ওয়াই, সে ওয়াইটাকে ইনিশিয়ালাইজ করছি, আর কিছু ব্যাপার না। আর ডিসপ্লে ফাংশনে ওয়াই ভ্যালুটা প্রিন্ট করছি। কিন্তু এখানে মেন খেলাটা হবে আমাদের কি নিয়ে, আমাদের সিতে মেন খেলতে হবে। তো এসি এর মধ্যে কিন্তু আমার 4টে ভ্যালু যাবে সিম্পল। যখন আমি এখানে এটা খুলে দিই, ফাংশনগুলো খুলে দিলাম, তো সি এর যে ওবির মধ্যে 3টে ভ্যালু যাবে, যে অবভিয়াসলি প্রিভিয়াস এক্সাম্পল 5 6 7 দিয়েছিলাম, এখানেও 5 6 7 দিই। তো 3টে যখন ভ্যালু যাবে সেটা অবভিয়াসলি সি এর কনস্ট্রাক্টর এ বি সিতে ধরবে। কিন্তু এখানে কিভাবে কল করবে, এখানে তো পাঠাতে হবে, যেন একটা যে নিজের কাছে আগে বাদবাকি তো পাঠিয়ে দেবে। তো পাঠানোর জন্য এখানে যেন বি এর মধ্যেই পাঠিয়ে দিয়েছিলাম প্রিভিয়াসে, তা না করে এখানে এ লিখবো, এর মধ্যে ধরে নাও আমার এটা গেছে, তারপরে কমা দিয়ে আমি এখানে বি লিখবো, বি এর মধ্যে ধরে নাও বিটা গেছে। মানে যেরকম আমি এর মধ্যে আমি এও পাঠাতে পারি, ঠিক আছে, এর মধ্যে বিও পাঠাতে পারি, যেটা তুমি যেরকম ভ্যারিয়েট ডেটাটা তুমি যেই কনস্ট্রাক্টরে পাঠাও সেটা এইভাবেই লিখতে হবে, কমা দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটা ওখানে একটা লিখেছি, আমি এখানে দুটো পরপর লিখেছি, সিম্পল, আর কোনো চেঞ্জেস নেই। কম্পাইল করে ফেলো, কম্পাইল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো সিম্পল চলে গেছে। এর মধ্যে 5, বি এর ওয়াই এর মধ্যে 6, আর জেড এর মধ্যে 7 অ্যাজ ইট ইজ। আমি সেটাও বলে দিই যে আদৌ সেটা আছে কিনা। 5 গেছে এতে, 6 গেছে বিতে, আর 7 গেছে সিতে। তো আমি সিটা আমি জেডে করেছি, মানে জেডের ভ্যালু 7 হবে, আর এটা হচ্ছে 5 যেটা এতে চলে গেছে, আর বি এর মধ্যে বি গেছে, তাহলে এখানে 6, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা প্রশ্ন করা আছে, দেখো আমি যখন এটা কল করেছি, মানে আমার যখন কনস্ট্রাক্টর ইনভোকেশন হয়েছে প্রথমে এ তারপর বি, আর আমি এখানে পাঠাচ্ছিও সেই অর্ডারে, প্রথমে এ কে যাবে তারপরে বি কে যাবে। আমি কি অর্ডারটা একটু চেঞ্জ করে দেখি যে আদৌ কোনো কী হয়, আদৌ কি সাকসেসফুল হবো। চলে আসি একবার দেখে নিই। কনস্ট্রাক্টর ইনভোকেশন এইভাবে হয়েছে, তাহলে আমি এই জায়গাটা একটু চেঞ্জ অল্টার করে দেখলাম, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম যেখানে কী হতে পারে। যে ইনভোকেশন আছে এ তারপরে বি, কিন্তু আমি ডেটা পাঠাচ্ছি প্রথমে বি কে তারপর এ কে, মানে প্রথমে বি এর কনস্ট্রাক্টরে এ যাবে, তারপর হচ্ছে এর কনস্ট্রাক্টরে ক্লাস এর কনস্ট্রাক্টরে বি ভ্যালুটা যাবে। চলে আসি এটাকে আদৌ কি সাকসেসফুল পসিবল কিনা দেখে নিই। সাকসেসফুলি রান করেছে, কোনো অসুবিধা নেই একদম। এর মধ্যে 6 গেছে, বি এর মধ্যে 5 গেছে, জেড এর মধ্যে 7 গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম যে আমি যে অর্ডারে ভ্যালু পাঠাই তাতে কোনো ইট উইল নট এফেক্ট দ্য ইনহেরিটেন্স। আমাদের কিন্তু এখানে বলে রাখা আছে পাবলিক এ আর পাবলিক বি, মানে কনস্ট্রাক্টর ফার্স্ট ইনভোক হবে যখন অবজেক্ট অ্যালোকেশন হবে। ডেটা পাসিং ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট। আর যখনই অবজেক্ট আমাদের বানায় তখন কি হয়, কনস্ট্রাক্টর ইনভোক হয় কেন, তাদের যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো, মানে অবজেক্টসের মেমোরি অ্যালোকেশন হয়ে গেল যখনই কনস্ট্রাক্টর ইনভোক হলো, মানে অবজেক্ট যখন আমরা তৈরি করলাম সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টর ইনভোক হয়ে কী হলো, তার ইনস্ট্যান্স যে ভেরিয়েবলগুলোর আমাদের মেমোরি পেয়ে গেল, মানে জেডের একটা মেমোরি অ্যালোকেশন হলো, মানে এখানে হচ্ছে ওয়াই এর একটা হলো, ওয়াই একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল বিতে তার মেমোরি অ্যালোকেশন হয়েছে, এবং তার এক্সের একটা ভেরিয়েবল তার মেমোরি অ্যালোকেশন হয়েছে। তো যে মেমোরি অ্যালোকেশনগুলো যে তুমি দেখলে সেটা কি অর্ডারে হবে সেটা কিন্তু কনস্ট্রাক্টর ইনভোকেশন বলছে তোমাকে। কিন্তু এবার আমার কলিং কীভাবে হবে, সিম্পল যদি বলি যে মানে আমাদের যে কনস্ট্রাক্টরের ডেটা ফ্লো কী করে হবে সেটা পুরোটা ডিপেন্ড করবে আমি এখান থেকে কীভাবে পাঠিয়েছি, আমার যে সি কনস্ট্রাক্টর থেকে কীভাবে পাঠিয়েছি সেইভাবে জিনিসটা হবে। এটা কিন্তু আশা করি এর মধ্যে বলার সেরকম কিছু নেই, যেভাবে আমরা এখানে রেখেছি, মানে বি এর যেভাবে রেখেছি সেইভাবে আমাদের কল হয়েছে, সিম্পল। মানে বি এর মধ্যে আমি প্রথমে একে পাঠিয়ে তুমি ওখানে দুটো এক্সাম্পল দিয়েই বললাম যে প্রথমে তুমি একে এ কনস্ট্রাক্টরে কল করো কি বিকে কল করো, কোনো যায় আসে না, মানে বি এর মধ্যে পাঠাও এর মধ্যে পাঠাও আগে পরে লেখো, এটাতে কোনো এফেক্ট পড়বে না। তো এই ছিল হচ্ছে আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্সের বেসিক আইডিওলজিক্যাল কনসেপ্ট, যেখানে কনস্ট্রাক্টর ইনভোকেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে দুটো পেরেন্ট আছে, কোন পেরেন্ট আগে কল হবে কোন পেরেন্ট পরে কল হবে, এটা কীভাবে কন্ট্রোল করবো বাই রাইটিং দিস থিং। আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি যে এটা এখানে আমি যা লিখবো সেই অর্ডারে কল হবে। আর তারপর হচ্ছে ভ্যালু পাসিং করা হবে, ভ্যালু পাসিংয়ের সঙ্গে সঙ্গে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায় যে আমি যদি এই জায়গাটার অল্টার করে দিই চেঞ্জেসটা, যে আমার এর সঙ্গে এর যদি যেমন সিমিলারিটিস না থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে, কোনো প্রবলেম হবে না, ওটা আলাদা ডিফারেন্ট জোনার অফ কাজ, এটা ডিফারেন্ট জোনার অফ কাজ, এর সঙ্গে কোনো ব্যাপার হবে না, যেভাবেই লিখবে কাজ কিন্তু সেমই হবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে বেসিক আমাদের আইডিওলজিগুলো। আশা করি তোমাদের এই আইডিওলজিগুলো এখান থেকে ক্লিয়ার হয়েছে।